আমি একজন বাংলাদেশী এবং আমি একজন নাস্তিক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বাংলাদেশী ভাই ও বোনেরা, আজ থেকে কয়েক মাস আগে আমি রফিক ইবনে শরাফত ফেসবুকে প্রশ্ন করেছিলাম, আমাদের সন্তানেরা মুসলিম থাকবে তো? এই প্রশ্নটির মধ্যে কি পরিমাণ ভয়ঙ্কর গভীরতা লুকিয়ে আছে সেটি এটি নিয়ে যারা গবেষণা করবেন তারাই কেবল উপলব্ধি করতে পারবেন। আজকে এতদিন পর্যন্ত তারা গণজাগরণ মঞ্চের নাম করে শাহবাগে ঐক্যবদ্ধ হয়ে প্রকাশ্যে আল্লাহকে গালিগালাজ লেখালেখি করত। বর্তমানে মেয়েরা ফেসবুকে বা অনলাইনে সরাসরি চ্যালেঞ্জ করছে, বড় আঙ্গুল দেখাচ্ছে মুসলমানদেরকে। এর পিছনে কিছু কারণও রয়েছে, অনেকগুলো কারণ। আমি ধারাবাহিকভাবে দুই একটি প্রমাণ আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে এই মেয়েটির কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথমে, আমাদের বাংলাদেশের যারা ধর্মের ধারক বাহক বা যাদেরকে আমরা ধর্ম প্রচারের দায়িত্ব দিয়ে রেখেছি বলে মনে করি আমরা, তারা যারা মুসলিম তাদেরকেই কেবল ইসলাম সম্পর্কে দু চারটি কথা বলে, যদিও তাদের বেশিরভাগ কথাই ভুল। আমাকে ভুল বুঝবেন না, আমি তাদের চাইতে বেশি বুঝি না, নিঃসন্দেহে বেশি বুঝি না। আমি একজন ছাত্র, ইসলাম শিখতেছি মাত্র, যদিও বয়স বেশ খানিকটা হয়ে গেছে। আপনি কখনো শুনবেন না আমাদের বাংলাদেশের বক্তাদের মুখ থেকে আমাকে কেন ধর্ম মানতে হবে, পৃথিবীতে অনেকগুলো ধর্ম থাকতে ইসলাম আমি কেন মানব। এই প্রশ্নগুলো সম্পর্কে আমাদের দেশের বিজ্ঞ আলেম যাদেরকে বলা হয় তাদের জ্ঞান নেই, তারা কখনো আলোচনা করে না, প্রয়োজন মনে করে না। কারণ তারা মনে করে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষই মুসলিম, অতএব এই মুসলিমগুলো যদি সঠিক মুসলিম হয়ে যায় তাদের দৃষ্টিকোণ থেকে, তাহলে বাকি যে সমস্ত অমুসলিম কিংবা কিছু অজ্ঞ নাস্তিকেরা রয়েছে তারা এই মুসলিমদের আলোয় আলোকিত হয়ে বাংলাদেশকে আলোকিত করবে, এরকম একটি উপলব্ধি তাদের মধ্যে রয়েছে, যদিও এই কথাগুলো তারা মুখে প্রকাশ করার মতো সামর্থ্য রাখে না। দিন প্রচার করার ক্ষেত্রে গিয়ে তারা শুধুমাত্র আমাদেরকে এই করতে হবে, সেই করতে হবে, এই করা যাবে না, ওই করা যাবে না, এটি প্রচার করতেছে। যার হাত ধরে হাজার হাজার মানুষ মুসলিম হচ্ছে, শত শত নাস্তিকেরা তাদের হুঁশ ফিরে পাচ্ছে, সেই ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে আমাদের দেশের ওই দেশের বক্তারা। যাই হোক, আজকের আলোচনার বিষয় তারা নয়। এই মেয়েটি নিজেকে সরাসরি নাস্তিক বলে ঘোষণা করেছে। এবার তার আগের একটু কথা শুনুন। নাস্তিক মানে হচ্ছে আমার আশেপাশে যে মানুষ, সমাজ, পৃথিবী বা সৌরজগৎ এসব বোঝার জন্য আমি কোনো ধর্মের কাল্পনিক বা অবাস্তবিক কোনো ব্যাখ্যায় বিশ্বাস করি না। সে ব্যাখ্যাটা ইসলাম ধর্মের হোক আর ইহুদি ধর্মের হোক বা হিন্দু বা খ্রিস্টান বা যে ধর্মেরই হোক না কেন, আমরা যারা নাস্তিক তারা বিজ্ঞান, প্রমাণ ও যুক্তির উপর নির্ভর করে আমরা আমাদের আশেপাশের মানুষ, সমাজ, পৃথিবী, সৌরজগৎকে বোঝার চেষ্টা করি। জি, এই মেয়েটি যে কথাগুলো বললেন তারা প্রমাণবিহীন কোনো কথা বিশ্বাস করে না, রাইট? আমি রফিক ইবনে শরাফত, আমরাও প্রমাণবিহীন কোনো কথা বিশ্বাস করি না, আমরা প্রমাণ সাপেক্ষে বিশ্বাস করি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, হোক সেটা আলিয়া, হোক সেটা কওমি, হোক সেটা জেনারেল শিক্ষিত, সেখানে তাদেরকে এই বিষয়গুলো শেখানো হয় না। ধর্ম মানতে হবে, কেন মানতে হবে, এই বিষয়ে বৈজ্ঞানিক যুক্তি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তাদের সামনে তুলে ধরা হয় না। শুধুমাত্র ধর্মের বিরোধিতা করতে হবে। একজন ছোট বাচ্চাকে ছোট কাল থেকে যেভাবে তার ব্রেন ওয়াশ করা হয় সেভাবেই সে গড়ে ওঠে, আর সেই কথাগুলো ওই বাচ্চাটির মুখ থেকে বেরিয়ে আসছে। প্রমাণবিহীন কোনো কথা বিশ্বাস করি না, আমিও করি না। তাহলে প্রমাণ দেওয়া যাক। প্রথম বিষয়, এই ধর্মের বিষয়ে প্রথম কথা হচ্ছে আমি ধর্ম কেন মানব, এটি আসে প্রথম প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে সংক্ষিপ্তভাবে যদি বলি, ধর্ম আমাকে এই জন্য মানতে হবে, মানুষের জন্মের পূর্বের ইতিহাস এবং মৃত্যু পরবর্তী সময়ে আমাদের করণীয় কাজ, আমাদের করণীয়, আমাদের পাওয়ার বিষয়, আমাদের সুখ শান্তি দুঃখ কষ্টের বিষয়, মৃত্যু পরবর্তী জীবনে আমাদের কি হবে, এই প্রশ্নগুলোর উত্তর আজ পর্যন্ত এই মেয়েদের বিজ্ঞান বলতে পারেনি। এবং আজ পর্যন্ত কোন পীর, কোন ওলি আল্লাহ, কোন
বিজ্ঞান, কোনো গবেষক, কোনো সায়েন্স কেউ দাবিও করেনি যে মৃত্যুর পূর্বের এবং মৃত্যু পরবর্তীর ইতিহাস আমি জানি, এই দাবিটাই করেনি আজ পর্যন্ত কেউ। একমাত্র ধর্ম ছাড়া, ধর্মই শুধু জন্মের পূর্বের ইতিহাস এবং মৃত্যু পরবর্তী জীবন নিয়ে কথা বলে, এবং ধর্ম এই কথাগুলো যে বলে সেই কথাগুলো ধর্ম প্রমাণ দিয়ে বলে, বিনা প্রমাণে বলে না। তাহলে আমাদেরকে ধর্ম মৃত্যু পূর্ববর্তী এবং না জন্ম পূর্ববর্তী এবং মৃত্যু পরবর্তী সময়ের করণীয় কাজ সম্পর্কে জানার জন্য আমাদেরকে ধর্ম মানতে হবে। কোন ধর্ম মানতে হবে? পৃথিবীতে অনেক ধর্ম, পৃথিবীতে অনেক ধর্ম নিঃসন্দেহে রাইট, কিন্তু ধর্ম সম্পর্কে আমরা যদি জ্ঞান আহরণ করি, সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রত্যেকটি ধর্ম এসেছে শেষ হয়েছে, এসেছে শেষ হয়েছে, এসেছে শেষ হয়েছে। সকল ধর্মই প্রায় সকল ধর্মই আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু সেই ধর্মগুলো যখন সময়ের পরিবর্তনের সাথে সাথে বাতিল হয়ে গেছে, সেই মূল ধর্মকে মানুষেরা শয়তানের সহযোগিতা যখন সেটাকে অন্য পরিবর্তন করে ফেলছে, আর তখনই আল্লাহ নতুন ধর্ম দিয়েছেন। কিন্তু সর্বশেষ ইসলাম ধর্মকে আল্লাহ সত্যায়িত করে দিয়েছেন, এমন একটি মোহর মেরে দিয়েছেন, এমন একটি সিল মেরে দিয়েছেন, যে মোহরটি, যে সিলটি কিয়ামত পর্যন্ত চালু থাকবে। সেই তাতারীদের ইতিহাস যদি আমরা পড়ে দেখি, লক্ষ লক্ষ লোককে, 40 লক্ষ মুসলিমকে ইরাকে হত্যা করা হয়, মাত্র কয়েকদিনে মুসলমানদেরকে শেষ করতে পারে নাই। আল্লাহ বলেছেন কোরআন এবং সহিহ সুন্নাহর আলোয় আলোকিত কিছু মুসলিম কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেই। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আমার উম্মতদেরকে সমূলে ধ্বংস করে দিও না। সেই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। অতএব ধর্মকে কেউ হত্যা করতে পারেনি এবং কেউ পারবেও না। 2-4 জন নাস্তিক যদি জাহান্নামে চলে যায়, কারো কোনো কিছু হবে না। তাহলে ইসলাম ধর্ম এই জন্য মানতে হবে যে এই ধর্ম আল্লাহর পক্ষ থেকে সত্যায়িত। এখন এই ধর্ম যে আল্লাহর পক্ষ থেকে সত্যায়িত, এই আলোচনাটি করতে গেলে একটু দীর্ঘ হয়ে যাবে, লম্বা। আমি ধারাবাহিকভাবে একটু একটু বলার আমরা চেষ্টা করব। এবার এই মেয়েটি এবং যারা ধর্ম মানেন না তাদের কাছে 2-1টি প্রশ্ন করে দেই। যারা বলতেছেন প্রমাণবিহীন আমরা কোনো কথা মানি না, তাদের কাছে প্রশ্ন। প্রথম প্রশ্ন, আপনি যারা ধর্ম মানেন না তারা মনে করতেছেন জান্নাত জাহান্নাম মনে কিছু নাই, মৃত্যুর পর মানুষকে আল্লাহ কিভাবে জীবিত করবে, বা আল্লাহ বা কেউ যদি জীবিত করতে চায় মৃত্যুকে কিভাবে সম্ভব, এটা অবাস্তব। তাদের কাছে প্রথম প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর যেই বা এই পৃথিবীকে সৃষ্টি করুক, তিনি কোথা থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন সেটা আমাদেরকে ভাবতে হবে। শূন্য থেকে কিংবা পানির থেকে আমাদেরকে যদি সৃষ্টি করতে পারেন, তাহলে ওই স্রষ্টা, যে স্রষ্টা আমাদেরকে শূন্য থেকে কিংবা পানির থেকে সৃষ্টি করেছেন, কিংবা এক ফোঁটা রক্ত থেকে সৃষ্টি করেছেন, বা এক ফোঁটা একটি শুক্রকীট থেকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ ওই হাড্ডির থেকে সৃষ্টি করতে পারবেন, বা ওই স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করতে পারবেন। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আপনি বলতেছেন প্রমাণ ছাড়া কোনো কথা মানেন না। আপনার কাছে প্রশ্ন, আপনার বাবা আপনাকে জন্ম দিয়েছে, এটা কি কোনোদিন প্রমাণিত করেছেন? তবু তো আপনার বাবাকে আপনি বাবা বলে ডাকেন, তাই নয় কি? আপনার মা বলে দিয়েছিল এটি আপনার বাবা, আপনি তাকে বাবা বলে ডাকেন, কোনোদিন প্রমাণ করেছিলেন? যারা নাস্তিক তাদের কাছে প্রশ্ন রইল। দ্বিতীয় প্রশ্ন রইল তাদের কাছে, এই পৃথিবীতে বিজ্ঞান গবেষণা করে দেখেছে নারী পুরুষের মিলন ছাড়া কোনো বংশ বিস্তার লাভ করে না। আপনার বাবাই আপনার মায়ের সাথে মিলন করেছিল, এর কোনো প্রমাণ আছে কি? আপনার সাথে যাচাই করেছিলেন? আমাদের জানা দরকার। আমি বাবা বলে ততক্ষণ তাকে ডাকবো না যতক্ষণ না আমি প্রমাণ পাবো এটি আমার বাবা। পরবর্তী প্রশ্ন, যারা নাস্তিক দাবি করতেছেন তারা বিয়ে মানেন না, তারা সংসার মানেন না, তারা কুকুর এবং জানোয়ারের মতো রাস্তাঘাটে যেখানে সেখানে খুশি সমকামী করব, যাকে খুশি তাকে নিয়ে সেক্স এনজয় করবেন, এটি হচ্ছে আপনাদের দাবি। আপনার বাবা আর মা যদি বিয়ে না করতো, তাহলে আপনাকে লালন পালন করতো কে? কুকুরের মতো বড় হতেন? আপনি কেন আপনার বাবার দেওয়া পোশাক পরে আছেন? আপনি বাবার কামাই করা রুজি কেন খাচ্ছেন? আপনি তো জানোয়ারের মতো খাবেন। একটি মুরগি বাচ্চা প্রসব করার পর 2-4 দিন টুকটুক করে তাকে খানা খিলায়, তারপরে বের করে দেয়। তারপর সেই মুরগি আর তার সন্তানকে চিনে না। আপনি এখন পর্যন্ত বাবার আশ্রয়ে আছেন কেন? আপনি তো মানেন না ইসলাম, আপনি মানেন না বিবাহ ইসলামী বিধান, আপনি বাবার আশ্রয়ে আছেন কেন? বাবার খানা খাচ্ছেন কেন? নিজেকে প্রশ্ন করেন। ইসলামী বিধান করেছিল বলেই আপনার বাবা আপনার মাকে বিয়ে করেছিল, আর সেই বাবা আপনাকে জন্ম দিয়েছে, সেই বাবা মায়ের দুধ পান করেছেন, বড় হয়েছেন,
সেই বাবার খানা এখনো খাচ্ছেন আর আপনি বলছেন ইসলামকে মানেন না। পরবর্তী প্রশ্ন, প্রমাণ ছাড়া কোনো কথা মানেন না। আপনি প্রমাণ আছে, আপনার কি জানা আছে আপনি আপনার মায়ের গর্ভে ছিলেন, কিন্তু এখন নজরে দেখতেছেন, অপরকে দেখে শিখতেছেন। হ্যাঁ, আমরা মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি, এটি অন্যকে দেখে শিখেছেন। আপনি আপনার মায়ের গর্ভে ছিলেন, এটা তো আপনার মনে নাই, তাহলে কিভাবে বিশ্বাস করেন? পৃথিবী জন্মের পূর্বে, অর্থাৎ আমরা পৃথিবীতে আসার আগে ধর্ম যে বিষয়গুলো বলতেছে আমাদের সাথে এই জিনিসগুলো, এই কাজগুলো করা হয়েছে, আমরা দুনিয়া আসার আগে এরকম এরকম করেছি, সেগুলো বিশ্বাস করেন না আপনি? আপনার মায়ের গর্ভে আপনি ছিলেন, সেই অনুভূতি, সেই স্মৃতি আপনার স্মরণে রয়েছে? তা যদি না থাকে তাহলে আপনি কিভাবে বিশ্বাস করেন এটা আপনার মা? আপনি বলতেছেন বান্দর থেকে আমরা এসেছি। এই প্রশ্নের উত্তরটি আরো আগে গিয়ে আপনাদেরকে ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একদিনই অতিরিক্ত লম্বা করে কথা বলতে চাই না, আমি কারো অধৈর্যের কারণ হয়ে যেতে চাই না, তাই খাটাখাটে করে ধারাবাহিকভাবে একটু একটু করে বলার চেষ্টা করব। আর যারা এখন পর্যন্ত মুসলিমের দাবিদার তাদের কাছে একটি প্রশ্ন রেখে আমি আজকের আলোচনা শেষ করব, যে আমরা আমাদের সন্তানদেরকে এই জ্ঞানে জ্ঞানী করতে হবে আমাদেরকে। আমরা তা কি করতে পারছি? শুধুমাত্র নামাজ পড়ো, মসজিদে যাও। যদি সন্তান বলে ফেলে আমি নামাজ কেন পড়বো, আমি মসজিদে কেন যাব, এই প্রশ্নের উত্তর আমার কাছে রয়েছে, আমি প্রস্তুত আমার সন্তানের এই উত্তর দেওয়ার জন্য। আর তাই নাস্তিকদের যে দাবি, এই দাবি নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে, তাদের দাবির বিষয়টি আমাদেরকে বুঝতে হবে, আমাদের সন্তানদেরকে শেখাতে হবে। পরিশেষে ওই মেয়েটিকে বলছি, হে মেয়ে, তুমি কেন, সারা পৃথিবীর মানুষ যদি জাহান্নামে চলে যায় আল্লাহর কোনো কিছুর ক্ষতি হবে না। তোমাদের বিজ্ঞান গবেষণা করে দেখেছে, তোমরা বিজ্ঞান প্রমাণ ছাড়া মানো না। হে মেয়ে, তুমি আকাশের দিকে তাকিয়ে দেখো, এখান থেকে বসে আকাশ দেখা যায়। এখন পর্যন্ত বিজ্ঞান আকাশে যাবে তো দূরের কথা, আকাশ স্পর্শ করবে তো দূরের কথা। কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন গ্রহ নক্ষত্রর তার খুব অল্প কয়েকটারই নাগাল পেয়েছে তোমাদের এই বিজ্ঞান। সেই নক্ষত্রের পরে কি আছে? তোমাদের বিজ্ঞান ফেল, তোমাদের বিজ্ঞান বলতে পারে না। এই পৃথিবী ধ্বংস হবে, এটি তোমাদের বিজ্ঞান ঘোষণা করেছে, জানো নি মেয়ে তুমি? এই পৃথিবী ধ্বংস হবে, আমেরিকার বিজ্ঞানীরা প্রমাণ করেছে। তাহলে যেটি ধ্বংসশীল সেটি কে তৈরি করেছে? এটি তোমাদের বিজ্ঞানের কাছ থেকে প্রশ্ন খুঁজে বের করতে হবে। পৃথিবী ধ্বংস হবে বিজ্ঞানের এই কথাটি মানলে, এই পৃথিবী কে তৈরি করেছে সেই বিজ্ঞানের কথাটি মানবে না, খুঁজবে না? তোমরা যদি জাহান্নামে চলে যাও আল্লাহর কিছু হবে না, আমাদেরও কিছু হবে না। তোমরা চ্যালেঞ্জ করতেছো লিখবে, মানুষকে নাস্তিক বানাবে? তাকেই বানাতে পারবে যে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত। আমরা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত নই। তোমরা যতই ঢোল পিটাও আমাদের কোনো ক্ষতি করবে পারবে না ইনশাআল্লাহ। পরিশেষে ওই নাস্তিকদের উদ্দেশ্যে কোরআনের একটি আয়াত বলে আমি শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাআল হাক্কু ওয়াজহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এবং মিথ্যার সংঘর্ষে সর্বদাই সত্যের জয় হয়েছে, ইনশাআল্লাহ আগামীতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন, সেই পথে পরিচালনা করুন যে পথ দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য মঙ্গল রয়েছে। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।